হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। গণপতি বাপ্পা মোরিয়া। আজ আবারও একটা বুধবারের সকাল। আজ আমার গণেশনার পুজোর দিন। সকালে হাজব্যান্ডকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে হাজব্যান্ডের সাথেই বাজারে এসেছিলাম। ও চলে গেল অফিসে, আমি নিলাম ঠাকুরের জন্য ফুল, মিষ্টি আর আমার গণেশনার জন্য নিলাম লাড্ডু। ফিরলাম এখন বাড়িতে। আমার দেওর আমাকে বাইকে করে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। বাড়ি এসে একটু বাগানটা পরিষ্কার করলাম, তারপর বসলাম ঠাকুরের বাসনপত্র নিয়ে। তার আগে করলাম একটু গণেশনার অনেক বাসি জামা কাপড় ছিল, সেগুলো একটু ভালো করে সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করলাম। তারপরে নিয়ে বসলাম ঠাকুরের বাসন। আজকে আমার কাজের দিদি সকালে কাজ করতে এসেছে। দিদি প্রায় 5 দিন পর কাজ করতে এসেছে। আসলে দিদির শরীরটা বড্ড খারাপ। আমি বলেছিলাম তো তোমাকে আসতে হবে না, শরীর ভালো হলে এসো, কিন্তু দিদি বলল এখন একটু ভালো লাগছে। তো যাই হোক, খুব ভালো দিনেই এসেছে। আজ তো বুধবার, আমার পুজো করতে প্রচুর সময় লাগে। দিদি এসে আমার কাজটা একটু কমিয়ে দিল। সকালে দিদি সব কাজ করে দিয়ে গেছে। চলো, বাসন মাজা হয়ে গেছে, চলে এলাম ছাদে। দেখেছো কি রোদ আজকে আকাশে, আর তার সাথে আকাশটা এত নীল হয়ে আছে, বড্ড ভালো লাগছিল। ঠাকুরের কাপড়গুলো ছাদের শেডের নিচে মেলে দিলাম। আমি মাথায় ওড়না দিয়ে কাজ করছিলাম, কারণ ছাদে যখনই একটু করে পা বাড়াচ্ছি এত রোদ, মানে মুখে চোখে ছ্যাঁকা দিয়ে উঠছে। চলো, হয়ে গেছে। এলাম নিচে, একটু রেস্ট নিলাম। বসে বসে ফোনটা একটু স্ক্রল করছিলাম। সকাল থেকে ফোনটা একবারও দেখা হয়নি। স্নান করে চলে এলাম বাপ্পার কাছে পুজো করতে। আজকে গাঁদা ফুলের মালাটা বড্ড ভালো পেয়েছি। তবে জানো, আজকে আমার বাগানে খুব ফুল কম ফুটেছে, কিন্তু ওই বাজার থেকে ফুল এনেছি বলে আর কোনো সমস্যা হবে না। বাপ্পাকে সুন্দর করে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিলাম। আমি রোজ বুধবার বাপ্পার কিভাবে পুজো করি তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই আজকে আর নতুনভাবে কিছু করছি না। তবে সেই দিন যে বাপ্পার জন্য খাবারের যে টুলটা কিনেছিলাম, সেটা আজকে বসিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে না বাপ্পার সামনে। আমি গণেশনাকে কোনো জিনিস উপহার দিতে পারলে আমার মনটা বড্ড খুশি হয়। যেন কোনো বাচ্চাকে যখন তার সামনে এনে তার পছন্দের খেলনা বা যে কোনো জিনিস রাখা হয়, সে যেমন বড্ড খুশি হয়, আনন্দে নেচে ওঠে, তেমনি আমার মনে হয় আমি গণেশনাকে কোনো জিনিস উপহার দিলে আমার গণেশনাও বড্ড খুশি হয়, আর তার আনন্দের প্রকাশটা আমি ভালোভাবে বুঝতে পারি। সেটাই তো আমার বিশ্বাস। তো চলো, আজকে বুধবারের পুজোটা সম্পন্ন করলাম। তোমরা সবাই বাপ্পার আশীর্বাদ নিও। গণপতি বাপ্পা মোরিয়া। চলো, চলে এলাম এবার ঘরে। এসে বাপ্পার লাড্ডু ভোগটা খেয়ে নিলাম। সারাদিন তো আমি কিছু খাই না বুধবারে, সে একবারে লাঞ্চ করি। তাই লাঞ্চে আজকে হয়েছিল চাল কুমড়ো ভাজা, শাক আর একটা সবজির তরকারি। আজকাল এইসব খেতে আমার বড্ড ভালো লাগে। ঘড়িতে বাজে এখন 4টে। আজও নার্সারি থেকে কিছু গাছ এনেছি, সেগুলো নিয়ে এখন একটু বসবো। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের